লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে সবার আগে প্লে অফে পা দিল রাজস্থান রয়্যালস। এদিকে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। একই সাথে বিপদ বেড়েছে চেন্নাই সুপার কিংসের। অরেঞ্জ ক্যাপ বিরাট কোহলির দখলে থাকলেও আগামীকাল পার্পল ক্যাপস উদ্ধার করতে হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে মোস্তাফিজুর রহমান। ৪৪তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, একই সাথে প্লে অফের লড়াইয়ে কার অবস্থান কোথায়, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত। আজ ২৭ এপ্রিল শনিবার আইপিএল এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১০ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যান জ্যাক ফিশার। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে ৬ বল হাতে থাকতে ৭ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। আইপিএল এ সর্বমোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭৪টি ম্যাচের মাঝে আজকে লখনৌ বনাম রাজস্থানের মধ্যকার ম্যাচ দিয়ে ৪৪তম ম্যাচ শেষ হয়েছে। এই ৪৪তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপরে দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের দৌড়ে কার অবস্থান কোথায় রয়েছে। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো ২৭ এপ্রিল শনিবার আইপিএল এর ৪৪তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৯টি ম্যাচ খেলেছে, যেখানে ২ ম্যাচ জিতেছে, ৭ ম্যাচ হেরেছে। ২ ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে ৪ এবং তাদের বর্তমান নেট রান রেট -0.721। এরপর পয়েন্ট টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স ৯টি ম্যাচ খেলেছে, যেখানে ৩ ম্যাচ জিতেছে, ৬ ম্যাচে তারা হেরেছে। ৩ ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে ৬ এবং তাদের বর্তমান নেট রান রেট -0.261। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস ৯টি ম্যাচ খেলেছে, যেখানে ৩ ম্যাচ জিতেছে, ৬ ম্যাচ হেরেছে। ৩ ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে ৬ এবং তাদের বর্তমান নেট রান রেট -0.187। পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স এ যাবৎ ৯টি ম্যাচ খেলেছে, যেখানে ৪ ম্যাচ জিতেছে, ৫ ম্যাচ হেরেছে। ৪ ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে ৮ এবং তাদের বর্তমান নেট রান রেট -0.974। এরপর পয়েন্ট টেবিলের ৬ নম্বরে নেমে এসেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস ৮টি ম্যাচ খেলেছে, যেখানে ৪ ম্যাচ জিতেছে, ৪ ম্যাচ হেরেছে। ৪ ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে ৮ এবং চেন্নাইয়ের বর্তমান নেট রান রেট +0.415। পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উন্নতি হয়েছে দিল্লি ক্যাপিটালসের। দিল্লি ক্যাপিটালস সর্বোচ্চ ১০টি ম্যাচ খেলেছে, যেখানে ৫ ম্যাচ জিতেছে, ৫ ম্যাচ হেরেছে। ৫ ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে ১০ এবং তাদের বর্তমান নেট রান রেট -0.276। পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ এ যাবৎ ৯টি ম্যাচ খেলেছে, যেখানে ৫ ম্যাচ জিতেছে, ৪ ম্যাচ হেরেছে। ৫ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ১০ এবং তাদের বর্তমান নেট রান রেট +0.059। পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ ৮টি ম্যাচ খেলেছে, যেখানে ৫ ম্যাচ জিতেছে, ৩ ম্যাচ হেরেছে। ৫ ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে ১০ এবং তাদের বর্তমান নেট রান রেট +0.577। পয়েন্ট টেবিলের ২ নম্বরে কলকাতা নাইট রাইডার্স। কলকাতায় যাবৎ ৮টি ম্যাচ খেলেছে, যেখানে ৫ ম্যাচ জিতেছে, ৩ ম্যাচ হেরেছে। ৫ ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে ১০ এবং তাদের বর্তমান নেট রান রেট +0.972। এবং পয়েন্ট টেবিলের ১ নম্বরে বরাবরের মতোই রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস এ যাবৎ ৯টি ম্যাচ খেলেছে, যেখানে ৮ ম্যাচই তারা জিতেছে। ৮ ম্যাচে জয়ের বিপরীতে একটি মাত্র ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস। ৮ ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে ১৬ এবং তাদের বর্তমান নেট রান রেট +0.694। তো এই ছিল ৪৪তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট, যেখানে দেখতে পাচ্ছেন ১৬ পয়েন্ট নিয়ে কিন্তু প্রথম দল হিসেবে আনঅফিসিয়াল ভাবে কিন্তু প্লে অফে জায়গা নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। তো রাজস্থান রয়্যালসের প্লে অফ নিশ্চিত, এটি কিন্তু কেউ দ্বিমত পোষণ করতে পারবেন না। বাকি যে দলগুলো রয়েছে এখানে আপনার কলকাতা, হায়দ্রাবাদ, লখনৌ ও দিল্লি, এই যে দলগুলো রয়েছে ৪টি দল, ৪টি দলেরই পয়েন্ট ১০ করে। অপরদিকে আপনার পয়েন্ট টেবিলের ৬ ও ৭ নম্বরে রয়েছে চেন্নাই ও গুজরাট, তাদের পয়েন্ট ৮ করে। ৮ ও ৯ নম্বরে রয়েছে পাঞ্জাব ও মুম্বাই, তাদের পয়েন্ট ৬ করে এবং তলানিতে রয়েছে বেঙ্গালুরু, তাদের পয়েন্ট ৪। তো এখান থেকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফের লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছে এবং পাঞ্জাব ও মুম্বাই তারা বর্তমানে যে অবস্থানে রয়েছে, তাদের হাতে কিন্তু আরো ৫টি করে ম্যাচ রয়েছে। তো বাকি ৫টি ম্যাচের মাঝে ৫টি ম্যাচই জিততে হবে এই দল দুটিকে। পাঞ্জাবের 5টি ম্যাচও পাঞ্জাবকে জিততে হবে এবং মুম্বাইয়ের 5টি ম্যাচও মুম্বাইকে জিততে হবে যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে পাঞ্জাব ও মুম্বাইয়ের প্লে অফে কোয়ালিফাই করা। তো এক্ষেত্রে কিন্তু পাঞ্জাব ও মুম্বাই তারা কিন্তু কোয়ালিফাইতে অনেকটাই দূরে রয়েছে। তো
অপরদিকে কিন্তু গুজরাট, চেন্নাই এই দলগুলোর তুলনামূলকভাবে একটু বেশি সুযোগ বা সুবিধা রয়েছে। সর্বোপরি কিন্তু রাজস্থান রয়্যালস আপনার প্লে অফ নিশ্চিত করেছে। কলকাতা, হায়দ্রাবাদ, লখনৌ তারা কিন্তু এই প্লে অফের একদম দ্বার প্রান্তে অবস্থান করছে। তো শেষ মুহূর্তে কিন্তু লড়াইটা আরো বেড়ে যাবে এবং টান টান একটা উত্তেজনা অপেক্ষা করছে আপনাদের সামনে, যেটি কিন্তু প্লে অফের লড়াই আপনারা দেখতে পারবেন। তো চলুন এখন দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 28 এপ্রিল রবিবার বরাবরের মতোই কিন্তু দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকাল 4টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টা, ভারতীয় সময় দুপুর 3টা 30 মিনিটে। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। তো আজকে শনিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, আগামীকাল রবিবারেও দুটি ম্যাচ রয়েছে। তো এই দুটি ম্যাচে কিন্তু অবশ্যই মোস্তাফিজুর রহমান হায়দ্রাবাদের বিপক্ষে একাদশে থাকবে, এটি কিন্তু আমরা আশা করছি। তো চলুন আমরা এখন দেখে নিই অরেঞ্জ ক্যাপের যে লড়াই, অরেঞ্জ ক্যাপের লড়াই বর্তমানে কার অবস্থান কোথায়। তো 27 এপ্রিল শনিবার আইপিএল এর 44তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের যে লড়াই, সেখানে 10 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড। 7 ম্যাচে রান করেছেন 325। এরপর 9 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রিয়ান পরাগ। 9 ম্যাচে রান করেছেন 332। এরপর তালিকার 8 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন। 9 ম্যাচে রান করেছেন 334। এরপর তালিকার 7 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান তিলক ভার্মা। 9 ম্যাচে রান করেছেন 336। এরপর 6 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ। 8 ম্যাচে রান করেছেন 349। তালিকার 5 নম্বরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক সুনীল নারায়ণ। 8 ম্যাচে রান করেছেন 357। তালিকার 4 নম্বরে চলে এসেছে ঋষভ প্যান্ট, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। 10 ম্যাচে রান করেছেন 371। তালিকার 3 নম্বরে লোকেশ রাহুল, লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। লোকেশ রাহুল 9 ম্যাচে রান করেছেন 378। তালিকার 2 নম্বরে চলে এসেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। 9টি ম্যাচ খেলেছে, যেখানে 9 ম্যাচে রান করেছেন 385। এবং তালিকার 1 নম্বরে বরাবরের মতোই কিন্তু বিরাট কোহলি এই যাবৎ 9টি ম্যাচ খেলেছে, 9 ম্যাচে রান করেছেন 430। সবার থেকে বেশি রান করে কিন্তু এখনো অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। তো চলুন এখন আমরা দেখে নেই পার্পল ক্যাপটা বর্তমানে কাদের দখলে রয়েছে বা কার দখলে রয়েছে। তো 27 এপ্রিল শনিবার আইপিএল এর 44তম ম্যাচ শেষে পার্পল ক্যাপসের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের পেস বোলার মোস্তাফিজুর রহমান। 7 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। এরপর তালিকার 9 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের অলরাউন্ডার সেম কোরান। 9 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। তালিকার 8 নম্বরে চলে এসেছেন পাঞ্জাব কিংসের পেস বোলার আরশদীপ সিং। 9 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। তালিকার 7 নম্বরে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার খালিল আহমেদ। 10 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। তালিকার 6 নম্বরে অবস্থান করছে হায়দ্রাবাদের পেস বোলার থাঙ্গারাসু নাতারাজান। 6 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। তালিকার 5 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলার কুলদীপ যাদব 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। তালিকার 4 নম্বরে দিল্লি ক্যাপিটালসের বোলার মুকেশ কুমার 7টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন 13টি। এরপর তালিকার 3 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল। 9 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর তালিকার 2 নম্বরে হর্ষল প্যাটেল 9 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। তালিকার 1 নম্বরে আবারও নিজের পূর্বের অবস্থান ফিরে পেয়েছেন জসপ্রীত বুমরা, মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার। 9 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। তো জসপ্রীত বুমরা ও হর্ষল প্যাটেল তারা উভয়ই কিন্তু 14টি করে উইকেট নিয়ে যৌথভাবে কিন্তু পার্পল ক্যাপটা নিজেদের দখলে রেখেছে। তো আগামীকাল মোস্তাফিজুর রহমান হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে একাদশে থাকলে মোস্তাফিজকে কমপক্ষে 3টি উইকেট পেতে হবে যদি ব্যক্তিগতভাবে পার্পল ক্যাপটা নিজের দখলে নিতে চায় মোস্তাফিজুর রহমান। তো সেক্ষেত্রে অবশ্যই 3টি উইকেট পেতে হবে। তো মোস্তাফিজুর রহমান 12টি উইকেট নিয়ে বর্তমানে 10 নম্বরে অবস্থান করছে। 3টি উইকেট পেলে মোস্তাফিজের উইকেট দাঁড়াবে 15টি উইকেট নিয়ে কিন্তু মোস্তাফিজুর রহমান ব্যক্তিগতভাবে কিন্তু পার্পল ক্যাপটা নিজের দখলে আনতে পারবে। তো মোস্তাফিজের হাতে আর দুটি মাত্র ম্যাচ রয়েছে, হায়দ্রাবাদের বিপক্ষে একটি ম্যাচ এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে একটি ম্যাচ। এই দুটি মাত্র ম্যাচই খেলার সুযোগ রয়েছে মোস্তাফিজের। আগামী 1 মে পর্যন্ত এনওসি বৃদ্ধি করা হয়েছে মোস্তাফিজের। তো সর্বোপরি দুটি ম্যাচে মোস্তাফিজ অবশ্যই পার্পল ক্যাপটা একবারের জন্য হলেও আবারও নিজের দখলে আনবে সেই কামনা করছি। তো সর্বোপরি কিন্তু পয়েন্ট টেবিলে বরাবরের মতোই রাজত্ব রাজস্থান রয়্যালসের। অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কিন্তু বিরাট কোহলি এখনো 1 নম্বরে এবং পার্পল ক্যাপটা আবারও দখল করেছে জসপ্রীত বুমরা। তো সর্বোপরি কিন্তু আইপিএল এর যে আপনার পয়েন্ট টেবিলের লড়াই সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পেতেই চলেছে। তো আইপিএল এর পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।